একটা চাকা একদম যথেষ্ট। আবার যেগুলো আছে দিয়ে দেবো। একবারে ওজনদার আর একটাতেই একদম জমজমাট। তো শুরু করি গরমা গরম একদম। আর আজকে আমরা খাচ্ছি একদম পোস্টি ভাত দিয়ে। এটা কিন্তু পান্তা নয়, পান্তার সঙ্গে কিন্তু ভালো লাগবে, মুড়ির সঙ্গে, এছাড়াও ডাল ভাতের সঙ্গে গরমা গরম তখন কিন্তু ভালো লাগবে। আর বেগুন ভাজা আর খিচুড়ি যদি হয় তাহলেও কিন্তু অনেক সুন্দর লাগে। শুরু করা যাক। প্রথমেই আমি মাকে দিই এই বেগুনটা, যেহেতু বড় তুমি খাও না, আমি আর তোমার বাপি ছাড়িয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, বেগুনটা ছাড়াচ্ছি, কত সুন্দর লাগছে খালি দেখুন। মাছ মাংস তো অনেকেই খান, প্রায় খান, বারে বারে খান, কিন্তু সবজিতে এত মজা দেখুন। ও দারুণ কিন্তু সিদ্ধ হয়ে গেছে একদম, দেখছেন সুন্দর, অনেক সুন্দর। মাকে একটু দিই। নাও নাও নাও, প্রথমে নাও। বাবু একটু খাবে? না খাও। ও বন্ধুরা, আমি প্রথমে দারুণ সত্যি হয়েছে। বেগুন না মাছ কি সুন্দর না? ঠিক। নমস্কার বন্ধুরা, অপু কিচেনের ব্লেডপুর চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা আজকে চলে এসেছি একদম জমজমাট একটা রেসিপি নিয়ে। এই দেখতে পাচ্ছেন একদম বিগ সাইজ একদম বেগুন। এই বেগুন দিয়ে আজকে বানাতে চলেছি বেগুন পোস্ত। হ্যাঁ, অনেকে অনেক রকম বেগুন দিয়ে তো বানায়, কিন্তু আমি সহজ কায়দায় বিনা ঝামেলায় বেগুন পোস্ত বানাবো। টেস্টি হবে একদম অসাধারণ, বাচ্চা বয়স্ক খেয়ে একদম মুগ্ধ হয়ে যাবে। সেই রেসিপিটা বানাতে চলেছি। তা কিভাবে বানাই আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন, একদম জমে যাবে গরম গরম বেগুন পোস্ত। পড়েছে মাস ফাগুন, আমরা নিয়ে চলে এসেছি বেগুন। তোমার হাতে বিগ সাইজের বেগুন আমি তুলে দিচ্ছি। বন্ধুরা দেখুন, এই যে বেগুনটা নিয়ে এসেছি একদম আমার এটা তার দোকানের সেরা বেগুনটা আমি নিয়েছি। হ্যাঁ, যেতেই বললো দাদা বেগুন আছে নেবে, আমি বলি দাও। বলে আমি সবচেয়ে আমার যে বড় বেগুন তুলেছি সেইটাই আমি। বন্ধুরা এটা দেখলে মনে হচ্ছে বেগুন না, মনে হচ্ছে লাউ। আমার সেটা লাউ বলে মনে হচ্ছে, অনেকই বড়, অনেক বেশি বড় বন্ধুরা এই বেগুন। এতদিন তোলেনি কি জন্য? তখন মাঘ মাস ছিল বলে, আর ফাগুন মাস পড়েছে বলে বেগুন তুলেছে। যিনি চাষি তাকেও থ্যাংক ইউ। হ্যাঁ, তবে বেগুনটা কিন্তু একদম কচি বেগুন। হ্যাঁ হ্যাঁ, এ কাটলেই বয়ে যাবে। ওজন কতটা হবে ভাবি? তবু আমার তো দেখি 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 দেখি, আমি এখন হাতে করে নিয়ে দেখিনি, আমাকে দেখি। আমার মনে হচ্ছে 600-র উপরে হয়ে যাবে ইজিলি। আমার মনে হচ্ছে 800 থেকে 900 ওজন আছে। ভালো ওজন আছে। না না, ওই 600-র কাছেই ওজন আছে। আমার তাই মনে হচ্ছে। 575 গ্রাম মতো। আমি তাহলে আন্দাজটা ঠিক বলেছি, আমি আন্দাজ ঠিক বলেছি, হাতে করে নি। বন্ধুরা আপনাদের ওখানে কটা কেজি বেগুন আপনারা কমন করে বলতে পারেন। হ্যাঁ, আমাদের এখন কত? আমাদের এখানে এখন মাত্র এই বড় বেগুন 25 টাকা কেজি। 25 টাকা কেজি? 25 টাকা কেজি। মানে বেগুন এখন আগুন না? না, একদম দাম কম বন্ধুরা। কারণ আমাদের এই দিকে সবজির আমদানি প্রচুর, বিভিন্ন রকম সবজি উঠে গেছে তো এইদিকে। তাহলে ভাবি একটা কথা বলা যায়, পড়লো ফাগুন উঠলো বেগুন। হ্যাঁ, মানে বেগুন সস্তা যখন এখন, তাহলে ভালোই তো খাওয়াই যাবে, একদম কম দাম তো। হ্যাঁ, আর বেগুন খেতে নিশ্চয়ই অনেকেই বন্ধুরা খুব ভালোবাসেন। বন্ধুরা বেগুনটাকে একদম চান করিয়ে নেব। দেখুন চান করিয়ে নিচ্ছি। আমার বন্ধুরা এত ভালো লাগছে, বেগুন তো খেতে ভালোবাসি। বেগুনের মধ্যে এমন একটা ফ্লেভার আছে, সেন্ট আছে, এই দিয়ে যে কোনো জিনিস খাওয়া যায়। আজকাল সুপার জাম্বো বেগুন, এই হচ্ছে বেগুন। বেগুন এ সব রেসিপির সঙ্গে খাওয়া যায়, রুটি, ভাত, মুড়ি, খিচুড়ি। হ্যাঁ, বেগুনি যা বানাবে এ মানে সেই দিকে লড়তে থাকে। এত বড় বেগুন, দেখতো বেগুনে পোকা আছে কি? পোকা নেই, পোকা নেই। এত বড় বেগুন বন্ধুরা, আমি বলবো পোকা নেই। হ্যাঁ, পোকা নেই। হ্যাঁ, আর যদিও হয় একটা সাইডে থাকবে, হ্যাঁ, গোটাটা থাকবে না। দোকানদার বলেছে? আমি বলছি আমার অভিজ্ঞতায়। দোকানদার তো বলবে তার জিনিস সবসময় ভালো, তোমাকে বেছে নিতে হবে। ভালো বলেই মনে হচ্ছে তো, একদম পরিষ্কার বেগুন। দেখা যাক, কাটার অপেক্ষায় এখন।
এবার তো বড় এটাকে বেগুন। কাটবো। দেখুন বন্ধুরা, বন্ধুরা বড়, এর থেকে বড় বেগুন কারা এখন পর্যন্ত কিনেছেন বা এরকম বড় বেগুন কারা কিনেছেন কমেন্ট করে লিখে জানাবেন কমেন্ট বক্সে। হ্যাঁ, বেগুন অনেক বড় আছে, কিন্তু বেগুনের আবার কোয়ালিটি আছে, টেস্টের কম বেশি না আছে। না, বড় বেগুন কারা কারা কিনেছেন আমি জানতে যাচ্ছি, সেই জন্য। ঠিক আছে, বড় তো হতেই পারে, এমন কোনো ব্যাপার না। বন্ধুরা হ্যাঁ। প্রথমে আমি এই মাঝখান দিয়ে কাটবো, দেখা যাক। মা দেখবে, আসো, মা কোথায় গেল? শুরু করতেছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, কাটো 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 ভাবি, কাটো। হ্যাঁ, অসাধারণ। আমি মানে বলবো, আমার এত ভালো লাগছে আজকে। বেগুন আমাদের অনেকবারই বানানো হয়, এইটা মনে হচ্ছে সব থেকে বড় বেগুন না, যে কবার আমরা বানিয়েছি। না, এর আগেও একটা বড় নিয়েছিলাম। হয়েছিল না? দেখুন, এই পালাচ্ছে পালাচ্ছে। বেগুন একদম কচি বেগুন, আর একদম ফ্রেশ পরিষ্কার বেগুন। পরিষ্কার, আমি তো বলছি। আচ্ছা, ছোট বেগুনে তো পোকা হলে হয়, কিন্তু বড় বেগুন এত সুন্দর, খুব সুন্দর বেগুন। দেখছেন একদম। আচ্ছা, এটাকে আমরা কি নাম দেবো? লাউ বেগুন। বেগুন অনেক রকম হয় না, হ্যাঁ, এটা লাউয়ের মতন বেগুনটা। এবার আমি যে বেগুন পোস্ত করবো তো বন্ধুরা, হুম। তার জন্য আমি এইটা গোল গোল করে কাটবো। হুম। দেখুন, অনেক সুন্দর বন্ধুরা। দেখুন ওফ, কি চাকা! এই হচ্ছে চাকা, হ্যাঁ, চাকতির মতো চাকা একদম। বন্ধুরা, আজকে এমন কায়দায় এমন সুন্দরভাবে বেগুন পোস্ত আপনারা যখন বাড়িতে বানাবেন, খেয়ে দেখবেন পরিবারের সবাই বলবে, বাহ, বেশ তো। বেগুন পোস্ত খেয়ে বলবে, বেশ তো। বাহ, হ্যাঁ, আজকে বাবু ভালোই ধরো বলছে। ধরো 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 ধরো, গড়িয়ে যাবে কোথায়। হুম। হ্যাঁ বন্ধুরা, ধরো। বন্ধুরা অনেকে নিশ্চয়ই আলু পোস্ত খেয়েছেন, দারুণ লাগে, কিন্তু বেগুন পোস্ত কি কখনো খেয়েছেন? বেগুন পোস্ত কিন্তু অনেকই সুন্দর লাগে, যারা আর বেগুন একটা- খান আর তাদের এই জন্য। দেখুন, এদের দানা নেই, দেখছেন, তার মানে কচি একদম। হুম, আর এইটা যদি বা দানাচ্ছে কি সুন্দর ফুলের মতো, দেখুন বা এরা বন্ধুরা কি সুন্দর দেখাচ্ছে, এরকম হয় কিন্তু কি বেগুন। সুন্দর করে করা আছে দানা দিয়ে। ভাবি গোটাটাই বানাবে, কি করবে? কাটি, তো অনেকই। ব্যাস এই 5 পিসই থাক। ঠিক আছে। আর বন্ধুরা, এই যে এইগুলো যে আমরা রেখে দিচ্ছি না, এই একটা বেগুনের থেকে বেশি ভারী, এমনি বেগুনের মতো এক একটা তাই হবে। বন্ধুরা, এবার এর মধ্যে নুন দিয়ে দিচ্ছি। দেখুন নুনটা যে যার আন্দাজ মতন দিতে হবে, কম বেশি করে দেবেন, কোনো অসুবিধা নেই। আর এবার একটু হলুদ দিয়ে দেবো, হলুদ, নুন হলুদ, নুন হলুদ। নুন হলুদ। আচ্ছা, এরকম যদি 1 পিস করে দেওয়া হয় শান্তি। আমি অন্যদিন বলি যে খেতে হয়, ওই লোভ লাগে, মনে হয় 1 পিস হয়, এই 1 পিসেই যথেষ্ট। এবার এটাকে মেখে নেবো। কম সময় 1 পিস মানে 2 পিসের সমান তো হবেই হবেই। হ্যাঁ, বন্ধুরা, আপনারা কারা কারা বেগুন পছন্দ করেন খুব, বাজারে গেলেই না দেখতে পেলে মাঝে মধ্যে ঠিক কেনেন, কমেন্ট করে কিন্তু লিখে জানাতে পারেন। আমি জানি বেগুন অনেকেই খেতে ভালোবাসে, আর বেগুন এমন জিনিস মোটামুটি বছরে সবসময় পাওয়া যায়। ভাবি, অনেকে 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 খায়। বলছি বছরে সবসময় মোটামুটি পাওয়া যায় না বেগুন? হ্যাঁ, 24 মানে 12 মাস আর কি। 12 মাস, আমি মাসে 24 দিন মার্কেটে পাবেন, হ্যাঁ, সেটা আমি বলতে আচ্ছা, যাচ্ছি। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ। হ্যাঁ, মানে অন্য সময় আর কি। হ্যাঁ হ্যাঁ, বড় মার্কেটে সবসময় থাকে মোটামুটি। ও মাসে 24 দিন, মানে 30 মাস হ্যাঁ। যত সম্ভব হ্যাঁ, 24 দিন হ্যাঁ, খুঁজলে পাওয়া যায় আর কি। আমাদের এদিকে আর কি, কলকাতা সব সময় পাওয়া যায়। কলকাতা, তবে আমাদের এখানে কম দাম, হ্যাঁ, এটাই বলতে পারি। এটা ঠিক না বন্ধুরা, আবার লিখি না ওরকম ভাবি হবে না, আমাদের ওরকম বলা যাবে না আবার। না না, হ্যাঁ, এসব জিনিস তো আমাদের ভিলেজে যখন পাওয়া যায় কম দাম, এসব আমাদের চাষের জিনিস, কলকাতার দিকে আসে না। আমাদের বালতি বালতি বেগুন হতো, খালপাড়ে একটা ডাঙ্গা ছিল, আমাদের এখানেও কত বেগুন হতো, আমাদের এখানটায় কত রকম, 2 রকম 3 রকম এই বেগুন। যেখানে রান্না হচ্ছে এইখানেই বেগুন ছিল, প্রচুর বেগুন হতো। বন্ধুরা, এবার এটাকে মেখে নিয়েছি, এবার আমরা ওইদিকে এসবির দিকে যাব, উনুনটা জেলে দেওয়ার ব্যবস্থা করো। সত্যি রেসিপি কত রকমের হয় না, অনেক, প্রচুর প্রচুর প্রচুর। স্বাদ পাল্টে পাল্টে খেতেও কিন্তু অনেক সময় খুব ভালো লাগে বন্ধুরা। একরকম একদম, জিনিস যদি অন্য অন্য হয়, অনেক মজা হয়। একদম। বন্ধুরা, আমি উনুনটা জ্বেলে দিচ্ছি। বন্ধুরা, উনুনটা জেলে দিয়েছে, এবার এইটা তাঁতলে তারপরে আমরা কি করি দেখো। এটা হচ্ছে তাওয়া।
তাওয়া তাদলে কি করি বন্ধুরা, জানি না আপনাদের তাওয়া বলে, আমাদের এখানে আবার অনেকে চাটু বলে। বলে বলে বলে। আমাদের একটা মাটির আছে না, দুটো মাটি রয়েছে, মাটির আছে। বন্ধুরা, জানি না আপনাদের ওখানটা ঠান্ডা আছে কি ঠান্ডা নেই, কিন্তু আমাদের এখানটা এখনো ঠান্ডা আছে, যার জন্য বেশ ভালো লাগছে এখনো। কিন্তু আমাদের এখানে এখন ভালোই ঠান্ডা। আমাদের গ্রাম অঞ্চলে তো সেই জন্য ঠান্ডাটা রয়েছে এখন। আমার গায়ে চাদর ছিল বন্ধুরা, খুলে রেখে দিয়েছে। যেটা সত্যি ঘটনা। চাদর গায়ে দিতে আমার খুব ভালো লাগে, কিন্তু শুটিং এ তো অন্যরকম দেখতে বলে ওই জন্য সত্যি খুলে আমি বলেছি বন্ধুরা, ভাবি একদম মন থেকে বলছি বন্ধুরা, এইখানে এই যে মামলেটটা গোলায় রেখে দিয়েছি, আর উনুনের ধারে একটু গরম আছে, ওই জন্য বলি ঠিক আছে। আমার ছেলে বললো ভাবি খুলে রাখো, খুলে ওইদিকে চেয়ারে রেখে দিই, রেখে দিই। সত্য ঘটনা, আমরা যা বলি এখন লুকোচুরি কিছু বন্ধুকে দেখিয়ে দাও টুক করে। এই দেখুন, এই দেখুন, এই দেখুন রাখা রয়েছে। বন্ধুরা, এবার এই সরষের তেল দিয়ে দিচ্ছি, বা সরিষার তেল বলতে পারেন। হ্যাঁ, বন্ধুরা, বেগুন পোস্ত সরিষার তেলে সবচেয়ে কিন্তু ভালো হয়। আপনারা যে কোন তেলে করতে পারেন, কিন্তু সরিষার তেল এক নম্বর টেস্ট আনে। ওই জন্য দেখবেন বেগুনি ফেগুনি বা বেগুনের যে কোনো রেসিপি সরষের তেল খুব সুন্দর হয়। মানে অন্যরকম একটা কম্বিনেশন, এর সঙ্গে ভালো যায়। আর খেয়েছে তারাই জানে কতটা টেস্ট। এবার দেখুন বন্ধুরা, এর মধ্যে দেখুন আমি এই ছাড়ছি। যা বেগুন না, একদম বেগুন আগুন। এরা বলে আগুন বেগুন। সত্যি আমার দেখতেও আমারও খুব ভালো লাগছে আজকে। 3 পিস করে হোক ভাবি। বন্ধুরা দেখুন, এবার এটাকে আমি অল্প একটু হালকা চাপা দিয়ে দিচ্ছি। দেখুন কয়েক মিনিট থাকবে, 2 মিনিটের মতন, আবার খুলবো। তাতে মানে খুব তাড়াতাড়ি হবে বন্ধুরা। হ্যাঁ, যারা গ্যাসে করেন তাদের একদম খুব তাড়াতাড়ি হবে, গ্যাস কম পুড়বে। বন্ধুরা এবার খুলবো। ও অনেক সুন্দর একটা বন্ধুরা সুগন্ধ আছে, কি বলবো। গন্ধ তো মাইন্ড ব্লোয়িং, মানে মন একদম খুশিতে ভরে যাচ্ছে বন্ধুরা। দারুণ, বেগুনের আলাদা নিজস্ব একটা গন্ধ আছে না, খুব সুন্দর লাগে, একদম জমে গেছে। হ্যাঁ জমে গেছে। আবার চাপা দিয়ে বন্ধুরা এবার খুলবো। দেখছেন বন্ধুরা, হ্যাঁ অনেক সেন্ট বেরোচ্ছে, কিন্তু খুব দারুণ সুগন্ধ, মানে মন ভালো হয়ে যাবে। সেন্ট বেরোচ্ছে, কি বলবো বন্ধুরা। আর কি সুন্দর কালারও ধরছে এবারে না, দারুণ হচ্ছে এবারে কিন্তু। আর মোটা সোটা কিন্তু ভালোই রাখা হয়েছে, দেখুন একটা খুব সুন্দর। তবে ঠিক আছে, এরকম হলেই সুন্দর হবে, যেহেতু এরকম বড় বেগুন তো সেই জন্য এরকম বড় বেগুন থেকে তেল বেরোয়, যে তেল বেরোয়। বাবা বড় মাছ থেকে যেমন তেল বেরোয়, তেমনি বেগুন থেকে তেল বেরোয়। ভাবি বেশ মজাদার কথা বলো তো। মজাদার না, সত্যি। হ্যাঁ সে কি গো, হ্যাঁ বড় বেগুনে তেল কম লাগে। এবার অনেক সুন্দর হচ্ছে, কালার হচ্ছে। আচ্ছা, বেগুন অনেকে এই যে একটু হালকা হালকা দেখবেন পোড়া পোড়া হলে তার সেন্ট এত আমার খুব ভালো লাগে, খুব ভালো লাগে, সুন্দর লাগে। আমাদের গ্রাম অঞ্চলে বন্ধুরা শীতকালের সময়, মানে ঠান্ডার সময় এরকম দিনে অনেকে বেগুন পোড়াও খায়। বেগুন পোড়া, আলু পোড়া, জানি না আপনারা কোনোদিন কখনো খেয়েছেন কিনা, খুব দারুণ লাগে, একটা তার একটা আলাদা সুগন্ধ রয়েছে। একদম একদম। বেগুন পোড়া দিয়ে লঙ্কা ভাজা একদম জমে যায়। বুঝছেন বন্ধুরা, এবার দেখুন পোস্ত দিয়ে দিচ্ছি। দেখুন একদম একদম মাইন্ড ব্লোয়িং লাগবে একদম। আবার এদিকটাও দেবো। সাধারণ জিনিস বন্ধুরা।
এটা উল্টে বেগুন পোস্ত। দেখবেন বাড়ির সবাই খেয়ে বলবে বেশ তো, বাহ বেশ তো। হেব্বি দারুণ দেবো। লাগে। অনেকে তো আলুতে পোস্ত খেয়েছেন, বেগুনে একবার খেয়ে দেখবেন। আলু কতটা পোস্ত শুধু খান, অনেকে ঝিঙে taste পোস্ত লাগবে। খান, কিন্তু বেগুন পোস্ত খেলে ভুলতে পারবেন না। একদম। বন্ধুরা, পোস্তটা বেগুনটা সিদ্ধ হয়ে গেলে তারপরে দিতে হবে বন্ধুরা, তবে ভালো লাগবে। আর এই দেখছেন উল্টে দিচ্ছি পাল্টে দিচ্ছি, পোস্ত লেগে ধরেছে। হ্যাঁ। হ্যাঁ, আর এর অনেক পোস্তটাও tricks আছে। ভাজা ভাজাও হয়ে যাবে। দেখুন আমি উল্টাবো তবু পোস্ত লেগে আছে, দেখছেন। আমরা বন্ধুরা বাড়িতে এই দেখুন। অনেকবার ডাল ভাতের সঙ্গে খেয়েছি, এত এরকম যদি দারুণ লাগে না, মানে কোনো ভুলতে আত্মীয় পারবেন না। দেন, হ্যাঁ, সে খেয়ে একদম মুগ্ধ হয়ে যাবে। আর বাড়িও যাবে না, থাকবে এখন অনেকদিন। খুব সুন্দর। থাকে থাক, কোনো অসুবিধা নেই। না না, থাকুন। বেগুন এখন সস্তা তো। হ্যাঁ, বেগুন সস্তা, কোনো অসুবিধা নেই, খাবে বস্তা বস্তা। বলে কি গো ভাবি, ওহ বাবা, বেগুন সস্তা, খাবে বস্তা বস্তা। পুরা একদম রেডি। এবার এটাকে আমি তুলে নিচ্ছি, দেখুন। যা একদম দেখতে গরম হয়েছে, গরম। মানে কি বলবো, লোভ লাগতে বাধ্য একদম। মা লোভ লাগছে? হ্যাঁ, যাক, মা কিন্তু ঠিকই সবাই বলেছে। লাগবে, হ্যাঁ, আমি তো বেগুন আমাদের খাই কেন, না। একার কেন, সবাই। তো সুন্দর। এই একটা চাকা একদম যথেষ্ট। আবার যেগুলো আছে দিয়ে দেবো, এই দেখুন। যারা বেগুন খায় তাদের কিন্তু লোভ লাগবে, যে না বলছে বেগুন খায় তাহলে যেন সে মিথ্যা কথা বলছে। আরো একটু তেল দিয়ে দিচ্ছি বন্ধুরা। আমার না বন্ধুরা শুধু খেতে খুব ভালো লাগে, ডাল ভাত সঙ্গে ভালো লাগে, শুধুও ভালো লাগে। আর খিচুড়ি আর বেগুন ভাজার কথা বললে মানে কোনো কথা নেই একদম। দেখুন বন্ধুরা, আবার চাপা দিয়ে দিই। আজকের মাংস খুব সুন্দর সবে নিয়ে এসছে, ভালো হচ্ছে কিন্তু। বিভিন্ন রকমের সব শুকনো পাতা এনেছো না মা? ও, আম পাতা আছে, ও, সেই আম গাছটা এ করে দিয়েছিলেন না, আর পাতা আরো অন্য সব কি সব রয়েছে, আরো ওটা শুকনো আসফল শুকনো পাতা, পাতা রয়েছে। এইসব। দেখুন বন্ধুরা কিরকম শুধু অনেক সুন্দর হচ্ছে শুধু লাগছে দেখুন। কিন্তু। এটা খেতেও যেমন লাগবে সুন্দর, দেখতেও লাগবে সুন্দর। বাচ্চারা চেয়ে চেয়ে খাবে। হুম। হ্যাঁ, এরকম বানিয়ে দেবেন, বাচ্চারা চেয়ে চেয়ে খাবে। আজকে আমাদের একদম জমজমাট রেসিপি, বেগুনের রেসিপি। আর দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। বেগুন পোস্ত, বেগুনের তো অনেক রকম রেসিপি আপনারা খেয়েছেন, কিন্তু বেগুন পোস্ত দেখবেন বন্ধুরা বানিয়ে কেমন লাগে। খালি দেখুন, একেবারে ওজনদার, আর একটাতেই একদম জমজমাট। তো শুরু করি গরমা গরম একদম। আর আজকে আমরা খাচ্ছি একদম পোস্টি ভাত দিয়ে। এটা কিন্তু পান্তা নয়, পান্তার সঙ্গে কিন্তু ভালো লাগবে, মুড়ির সঙ্গে, এছাড়াও ডাল ভাতের সঙ্গে গরমা গরম, তখন কিন্তু ভালো লাগবে। আর বেগুন ভাজা আর খিচুড়ি যদি হয় তাহলেও কিন্তু অনেক সুন্দর লাগে। শুরু করা যাক। প্রথমেই আমি মাকে দিই, এই না, বেগুনটা না, যেহেতু বড়, তুমি খাও না, আমি আর তোমার বাপি ছাড়িয়ে নিচ্ছে। এই দেখুন বন্ধুরা, বেগুনটা ছাড়ছি, কত সুন্দর লাগছে খালি দেখুন। মাছ মাংস তো অনেকেই খান, প্রায় খান, বারে বারে খান, কিন্তু সবজিতে এত মজা দেখুন। ও দারুণ কিন্তু সিদ্ধ হয়ে গেছে একদম, দেখছেন? খুব সুন্দর, অনেক সুন্দর। মাকে একটু দিই। নাও নাও, মা নাও, প্রথমে নাও। বাবু একটু খাবে? না, খাও। কি বলবো বন্ধুরা, আমি প্রথমে, দারুণ সত্যি হয়েছে। বেগুন না মাছ, কি সুন্দর হ্যাঁ, না? ঠিক একদম। যারা নিরামিষ খান তারা একবার এইভাবে বানিয়ে খান, দেখবেন নিরামিষের মধ্যে কিন্তু অনেক সুন্দর একটা জিনিস এটা। বেগুন পোস্ত, দারুণ। দিল খুশ হয়ে যাবে একদম। পুষ্টিবাদ্যও খুব ভালো লাগবে। বেশ ভালো লাগবে। আর বড়
বড় বেগুন বলে কি মজাটা বেশি না বন্ধুরা জানি না, যা মাছের শ্বাস হয় না আমার তেমনটা মনে হচ্ছে। দেখুন বেগুন থেকে এই যে ধারটা রয়েছে না, খুশি খুশি মতো হ্যাঁ এই দেখুন ছাড়িয়ে নিচ্ছি। ও মানে শাঁসালো মাছ বলি আমি তো বলতে বাধ্য, শাঁসালো বেগুন। হ্যাঁ 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 তো দারুণ সুন্দর। বন্ধুরা বেগুন এখন ভালো পাওয়া যাচ্ছে আমাদের এখানে, তো একদম ঠিকঠাক দাম। তো হয়েই যাক না একবার বাড়িতে বেগুন পোস্ত, দেখবেন বাড়ির সবাই খেয়ে বলবে বাহ বেশ, তো সত্যি সবাই খুব দেখবেন খুশি হয়ে যাবে। তো বন্ধুরা যদি আমাদের এই রেসিপি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, সেই সঙ্গে পাশে থাকা বেল বাটন জোরসে বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন রেসিপি, নতুন নতুন ভিডিও সবার প্রথমে দেখার জন্য। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, হুম। আর এইভাবে বানিয়ে খেতে থাকুন বেগুন পোস্ত, হেভি লাগবে। এক চাকা বেগুন তাই খাচ্ছি, মানে সাইজটা তো মায়া একদম, সাইজটা এত সুন্দর যে একাই একদম 100। তোমার বাপি আর আমি আজকের একসাথে খাবো। হুম এই দেখুন একটা বেগুনের চাকা দেখুন বন্ধুরা, এক হাতে এইভাবে ব্যাগ নিয়ে আসা বাদ থেকে এইভাবে এই রাখুন দেখুন। হ্যাঁ